আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমের পুডিং নিয়ে। আমের পিউরি করে নিয়েছি প্রথমে, এর সাথে 1.5 চামচ চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পর 1.5 থেকে 2 চামচের মতো আগার আগার পাউডার দিতে হবে। তারপর মিশ্রণটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখেন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর চুলাতে 2 মিনিটের মতো জাল দিতে হবে। 2 থেকে 3টা বলক উঠলেই এটা নামিয়ে ফেলতে হবে। নামানোর পর ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করব। তারপর রুম টেম্পারেচার আসলে একটি পাত্রে ঢেলে নিব। তারপর এই পাত্রটিকে ফ্রিজে প্রায় 3-4 ঘন্টা রেখে দিব। মিশ্রণটি ঠান্ডা হয়ে আসলে একটি ছুরির সাহায্যে পিস পিস করে এরকমভাবে কেটে নিব। এখন দুধ তৈরি করা পালা। 1 লিটার দুধের সাথে 1.5 থেকে 2 চামচের মতো চিনি দিব। 1.5 থেকে 2 চামচের মতো আগার আগার পাউডার। আগার আগার পাউডারটি অবশ্যই 2 চামচের বেশি দিব না। তারপর এই মিশ্রণটিকে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এটি চুলাতে জাল দিতে হবে। মিক্স হয়ে গেছে, এখন আমি এটিকে চুলাতে জাল দিব। এখানেও দুধটিকে প্রায় 2 মিনিটের মতো জাল দিব। ভালো করে নেড়ে নিতে হবে। 2 মিনিটের মতো জাল দেওয়ার পর দুধটিকে ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করব। দুধটি ঠান্ডা হয়ে আসলে একটি পাত্র নেব। পাত্রের মধ্যে এই আমের টুকরাগুলো কেটে নেওয়া টুকরাগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এই দুধের মিশ্রণটি এখন এই আমের টুকরার মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ওলট পালট করার পরে যেন আমের টুকরাগুলো সব জায়গায় মিক্স হয়ে থাকে। এই মিশ্রণটিকে এখন ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিব বা 4-5 ঘন্টা। কিছুক্ষণের মধ্যেই এটি জমাট বেঁধে যাবে। জমাট বাঁধার পর একটি প্লেটে এরকমভাবে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু আমের পুডিং।